দেশি না? হ্যাঁ, একবার আমার গাছে। গাছের? হ্যাঁ, এই আমরা বারেটার আছে বলে আপনারা দুবেলা দুমুঠা ভাত খা বাইচে রইছেন। এখন যে পোলাক্য ডাঙ্গর আই পড়ছে, হেগ্য তো থাকতে আছে। কি হলো কাকা? গেমস খেলি। হ্যাঁ, গেমস খেলি। কি খেলো? গেমস। ওকেডা আলমগীর না? যাই ওর দ্বারে যাই। এ আলমগীর মিয়া, তুমি এখানে? আরে বাড়িওয়ালা ভাই যে, বসেন চা খাওয়া যান। তুমি বলাইছো মই বামু না? এ কথা, এ ভাইকে একটা চা দে। এ ভাই, এই থাক লাগবে না, মুই চা খাই না। এ আলমগীর, পেট নারেন আছে, মোর ডায়াবেটিস আছে, হ্যাঁ তুমি জানো না? একটা কাম হলো, সকালে নাস্তা বানি ধরি নেই তো, ওই মোরে একালি কলা আর ওই ছোট থেকে রুটি দিলে হইবে না। আমি বাসা যাই বেজে খামো আনে, বোঝোই তো মুই গ্রাম দেশের মানুষ। খাওয়াইতেছিলাম 5 টাকার চা, বলে দিল 50 টাকা। এর জন্য তো বরিশালের কেউ দেখতে পারে না। ভাই যা চাই দাও। এ ভাই থাক, কষ্ট লাগবে না, মুই আসছি আসছি। আলমগীর, ওইখানে কলা আছে একটু বেশি আছে বুঝছো? এ মুই এই কটা লই যাই। আর রুটি রুটি ওই দুইটা মুই লই গেলাম। হ্যাঁ, এই বাড়ি গো না বারবার বাইরে তো ভালো ঠায় না, তুমি টাকা দিয়ে দিও। আচ্ছা দেব না আপনি যান। হ্যাঁ, তা তুমি দিয়ে দিও। এই ভালোই বেনে কলা রুটি দিছি, বাসায় যাই নিজে খামো আনে। এ গাদা, গেটটা লাগা দে। আসসালামু আলাইকুম। কেডা? আলমগীর। ওয়ালাইকুম সালাম। ডাঙ্গর বাবু কেডা? আমার সাওয়াল। তাও কি কও? বারো আন্ডারস্ট্যান্ডে জামাই বলেছে আমার পোলা আইসে থাকবে। হ্যাঁ, কয়েকদিন বেরাবি, আইসে সাথে থাকবি। কি কও? আচ্ছা, এটি কি? এ দেশাল কলা, আমার গাছের কলা। আলমগীর, সেটা মানে দেশি কলা না? জানি কলা টলা পছন্দ করছে, দুধ দেওয়া কলা মেখে খাইলে আপনার একটু তৃপ্তি হয়। দেশি কলা তো পাউনি যায় না এই ঢাকা শহরে। দেশি না? হ্যাঁ, একবার আমার গাছে। গাছের? হ্যাঁ, তুমি না দিলে আমি জোর করে নিমু। তারপরে এই করো, কাম হরো আর সারো সারো, দেখি দেখি মোট দিয়ে দাও। আচ্ছা সরো, আমার ওদিকে আছে, সরো। আর পেয়ারা না? পেয়ারা দুটা পারি পারি। হ্যাঁ, আচ্ছা দেব না। তাহলে দাও, পড়লেই যাও। আচ্ছা দাদা। এরকম অনেক। সালামালাইকুম বদ্দা, কেন আছেন? ওয়ালাইকুম সালাম, শামিম ভাই। অনে বলা আরে ডাইকন। হ্যাঁ, এই সানি লিওন নামে একটা নায়িকা আছে বলছেন, হেয়ার লেগে দুনিয়ার ঘুরে কারা পাগল। দেখ না কি সুন্দর নাচে। ও দাদু, যা বলতে আসলাম দাদু, আমনের মুই বলাইছি, আমনে হলেন সিটে গিয়া মইলাম বরিশালে। ও মোরা কিন্তু ভাই ভাই বুঝছেন। ওই যে গার্মেন্টসে কলো আন্দোলন হইয়া বেতন বাড়াইছে, এখন মগও কিন্তু ঘর ভাড়া বাড়াইতে হইবে। সিদ্ধান্ত মুই নিয়ে হেলাইছি, মুই 1000 করে ঘর ভাড়া বাড়াই দিব। আমি কি বাড়াইবেন না? হতাই বেতা খারাপ না হন, তো ভাড়াটা রাখি আয়ও বাড়াই দিন না। শোনেন ভাই, ওর হইল শ্রমিক জাত কামলা, মোর হইলাম বাড়ি এলা, ওর হইলে বিন্দেশি মানুষ, কিছু কইতে পারবে না। কইলে সোফরাইয়া দাঁত ফালাই দিব, হাল্লার কোহা লাগো। আমনে অত খাতিল হইলে লাভ নাই, ভাড়া বাড়াই দেন। আমি আজিয়া যাই রে ভাড়িয়া বেগুনটা হয়ে দিম যে, এই মাসের তো ভাড়া ওনারা বাড়াই দিবেন। হ্যাঁ বুঝছেন না? হ্যাঁ, বদ্দা আতলায় যাই কই। আসামে ভাই তা যান। আয়। হ্যাঁ, হয় হয় মুই কিস্তি পাঠাই দিও, মানে তুমি মাল পাঠাই দিও। হালার বো হালা টাস আর দে কিস্তি বোঝো না। দে ফোন কর, কাটতে দে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম, আলমগীর বেন্নি হলে বউ বউ। ওই শুনলাম আপনি বলে ডাহিছেন আমাক। হ্যাঁ, মুই তোমার বলাইছিলাম, তা তুমি বেন্নি হলে বাসায় কি অফিস যাও না? গেছিলাম, ওই গার্মেন্টসে বেতন বাড়ানোর লিগে আন্দোলন হচ্ছে তো, সেই জন্য ছুটি দিয়ে দিছে। হ্যাঁ, তোমার তো আন্দোলন করতো জায়গা আছে, অঙ্ক তো হ্যাঁ নাই। এখন তোমার জেফিন ডাকছি, তুমি মোর বাড়িতে মেলা দিন ধরে ভাড়া আসো। এখন দাদু ভাড়া তো 4000, এখন দাদু 1000 বাড়াই দিতে হইবে। এটা আপনি কি করছেন? আর 4-5টা বছর ধরে আপনার বাড়ির থাকি, এটা লাইট জ্বালালি আপনি ক্যাট করেন, বাথরুমে ঢুকলি পরে আপনি কান লাগা বসে থাকেন, পানি পড়া শব্দ হচ্ছে কিনা। 4-5টা বছর ধরে আপনার বাড়ির থাকি, আপনার সাথে আমার একটা অন্তরাত্মার সম্পর্ক হয়ে গেছে।
তো যদি এরকম 2 মাস পর পর ভাড়া বাড়ান তাহলে পরে আপনার বাড়িতে মনে হয় আমার আর থাকা হবেন না। হন আলমগীর, তুমি তো তোমার চিন্তা হেরে গেলা, মোর চিন্তা তো আর হল্লা না। এই যে জামাইবু মিললে দুজন মিলে রুম নেছো, ওই সময় পোলা আছে মাইয়া আছে, হ্যাঁ কিচ্ছু কম নাই। এখন যে পোলা একটা ডাঙ্গর আইয়ে পড়ছে, হেগো তো থাকতে আছে, হেগোর কারণ খরচ আছে, পানির বিল আছে, হ্যাগোসল করে কমবে, এত মোর বাড়িতেই করে নাকি? বুঝছো তখন তোমার একবারও কই নাই যে পোলাকে খেদাই দাও, রাখছো না? এখন মোর সাপ সাপ কথা হনো, ভাড়া হোমনের মাসে 5,000 দেওয়ান লাগবে। এখন তুমি থাও আর না থাও, মোর ভাড়াটার অভাব নাই। আল্লাহর রাস্তায় দয়া হরিয়া হান্ডি মান্ডি যা চাইলেই নামে যাইও, আর যদি থাও হেলে কিন্তু ভাড়া 5,000 দিতে হইবে। বুঝছি ভাই, এই ঢাকা শহরে ভালোবাসার কোনো দাম নাই। আমি সামনের মাসে চলে যাব না, আপনি আপনার রুম ভাড়া দিয়ে দিবেন। তুমি আগামী চলে যাবা? হ্যাঁ। আরে দাদু, তুমি যে ভুলে গেছো 3 মাস আগে তো দাদু রুম ছাড়তে পারবা না। তোমার যদি যাইতে হয় 3 মাসের ভাড়াতে এরপর যাইতে হইবে, আর নইলে 5,000 করে ভাড়া দেওয়া লাগবে, বুঝছো? তোমরা মেয়া এই আগের জন্মে ভরিয়ে আছো। গত ফির 1 কেজি মূলার দাম আনলে 20 টাকা, আর এই ফির সেই মূলার দাম 70 টাকা। ওইদিকে দাম বাড়ছে, আর মোরা বাসা ভাড়া পাইলেই মগর দোষ। সমস্যা হয়ে যেত গা। হ্যাঁ, মোর সাপ সাপ কথা দাদু, যদি যাও 3 মাসে ভাড়া দিয়ে নেমে যাওয়ান লাগবে, আর থাকলে 3 মাস থাকতে হইবে। এ আবার কি করছেন? এ নিয়ম কবে থেকে করলেন? দিন যায় নিয়ম পাল্টায়, তুমি যখন আছে তখন কোন নিয়ম কারণ আনলে না, এখন নিয়ম হয়েছে, থাকতে যাইতে হইবে, নাহলে 3 মাসে ভাড়া দিয়ে নেমে দেবা। ঠিক আছে ভাই, বুঝছি। আমার 3 মাস থাইয়ে যাওয়া লাগবে, তো গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হালার ভালো চুলার বাটার হর্ষে কি আয়, আহারে একসের ময়লা, মোর পুরো বাড়িটার দিয়ে গরু ঘর বানাই হালাইছে। ও কি লেগেটা? এ মার মার মার, এনিমি গেল, মার মার মার, এটা নিয়ে গেল, মার 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 মার, আর জোরে মার, এ এনিমি দেখ 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 দেখ, মার 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 মার। ও আল্লাহ, কয় কি আয়? এই খালি ধর আর মারো কইতাছে, কি কারে মারে আয়? এই সামনে এই ভাই যায়, এই এমনি আয়, এ তোর পিছে মার মার, এ তোর পিছে মার মার মার, ওই গেল গেল রে, গেল রে, মার মার মার। এই সামনে কি হলো? কাকা গেমস খেলি, হ্যাঁ গেমস খেলি, কি খেলো? গেমস। এই সামনে এই চুলার বার তো ময়লা কে? হ্যাঁ, এই যে দেখা ঝাড়ু দাও না, বাড়ি কি তোর বাপে বানাইছে মুই বানাইছে? কথা 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 ময়লা কা গেম খেল। এই সামনে তোর বাপের মোল্লাকে দেখা করতে কবি। গেম খেলে। এই বাড়িওয়াল ভাই খারান, দেখা হয়েছে ভালোই হলো। শুনলাম কালকে আমার বাড়ির পর যা ঝামেলা করছেন, আমার সালারকে হাত তুলছেন, কারণটা কি? এই হালার ভালা, তুই দি মোল্লাক চোখ রঙেই কথা কয়। এই তোর ওই ডাঙ্গর ছাড়া কি আর ধর তোর মার হরে গেম খেলে। এই যে মোবাইলটা চার্জে ডুয়াই দিয়া এবার বইছে, হাঙ্গাদিন মোবাইলে চার্জ দেয়, কারেন্ট বিল যায় না। হ্যাঁ কি কইছি মোরে ভাড়া দেবে না। এই দেখছি এই রাগই দিয়েছি একটা থাবর, তো কি হয়েছে? বুঝছি, আপনি তো আমাকে মারবেন পারেন না, এই জন্য আমার সাওয়ালেক মারে আমাকে বুঝিয়ে দিচ্ছেন। যেদিন থেকে আপনার বাড়ির রুম ছাড়িয়ে দিছি, সেদিনে তো আপনি আপনার আসল চেহারা দেখানো শুরু করেছেন। আপনি কি ভুলে গেছেন, যখন আপনি এই বাড়িটা করেছিলেন সব গুণে রুম খালি ছিল, আমি এসে আপনার বাড়িতে পয়লা রুম নিয়েছিলাম। আপনার রাস্তায় রাস্তায় বাড়িতে খুঁজে বেড়াইছেন, চার দোকানে দেখা হলি আপনি কোনোদিন খালি মুখে ফিরেই নেই। বাড়িতে আম কাঁঠাল কলা যা আনছি আপনাকে দিয়ে খাইছি। আমি কাক খাওয়াইছি? আসলে আমি একটা নেমো খারাম খাওয়াইছি। আপনার আজ তো নেমো খারাম, টাকা পয়সা নিয়ে কব্বরে যাবে পারবেন না, টাকা দনিয়ার পর থুয়েই যাওয়া লাগবে। আপনাকে একটা কথা কই শোনেন, বয়স হয়েছে, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভাড়াটিয়া করে মানুষ ভাবতে শুরু করেন, এই আমরা ভাড়াটিয়ারা আছি বলেই আপনারা 2 বেলা 2 মুঠো ভাত খাওয়া বাইসি রয়েছেন। শুনি নেই আগে বাস বেঁচে খাইছেন? আল্লাহর কাছে দোয়া করি সেদিন যেন আর ফিরে না আসে। আমি আর এই অমানুষের বাসায় 1 মিনিটও থাকবো না। দাঁড়ান, ধরেন এখানে 3 মাসের ভাড়া আছে। দোয়া করি আপনি ভালো থাকবেন। টাকাটা দিয়ে সেটা হইয়া ভালোই, রুমটা আজকে ভাড়া দিয়ে দিব মানে। তো গাইস, ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের একটু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। ঢাকা শহরে সব বাড়িওয়ালা এক না, তেমন ঢাকা শহরে সব ভাড়াটিয়াও এক না। ভুল ত্রুটি নিয়ে আজকের সমাজ। অনেক ভাড়াটি আছে যারা বাড়িওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করেন, আবার অনেক বাড়িওয়ালা আছে যারা ভাড়াটিয়াদের সাথে খারাপ ব্যবহার করে। ঠিক তাদের উদ্দেশ্যে আমার একটি মেসেজ, আপনারা মিলেমিশে থাকার চেষ্টা করুন। একটি ভাড়াটিয়া সহজে রুম চেঞ্জ করতে চায় না, কারণ তারা জানে রুমটা চেঞ্জ করা কতটা কষ্টকর, এটা একটা বাড়িওয়ালা বুঝে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।